শহীদ আর শুভমিতার গাওয়া এক জীবনে এত প্রেম পাবো কোথায় গানটা শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। 2011 সালে রিলিজ হওয়া এই গানটি সে সময় তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। এই জনপ্রিয়তার পেছনের অন্যতম কারিগর ছিলেন ওই গানের মডেল শায়না আমিন। গানটির ট্রাজিক কাহিনী এখনো হৃদয়ে গেঁথে আছে সে সময়ের তরুণ সমাজের। গানের ভিডিওতে শায়নার মিষ্টি হাসি ঝড় তুলেছিল শ্রোতাদের হৃদয়ে। একই বছর মেহেরজান নামে একটি সিনেমায় কাজ করেন শায়না। ছবিতে মেহেরজানের কিশোরীবেলার চরিত্রে অভিনয় করেন তিনি। পরিণত বয়সের মেহেরজান চরিত্রে অভিনয় করেছিলেন বলিউড কিংবদন্তি অভিনেত্রী জয়া বচ্চন। কিন্তু এরপরে হঠাৎ অভিনয় জগৎ থেকে হারিয়ে যান শায়না। অনেকেই জানতে চান বর্তমানে কোথায়, কেমন আছেন তিনি। চলুন এই অভিনেত্রীর বর্তমান অবস্থা সম্পর্কে জেনে নেওয়া যাক। 2014 সালের শেষের দিকে হঠাৎ করে মিডিয়া থেকে উধাও হয়ে যান এই অভিনেত্রী। মাস দুয়েক পর জানা যায় ব্রিটেনে বসবাসরত এক যুবককে বিয়ে করেছেন তিনি। সেখানেই থিতু হয়েছেন স্বামীকে নিয়ে। সময়ের আলোচিত এই মডেল ও অভিনেত্রীর লুকোছাপার সেই বিয়ে নিয়ে তখন অনেক আলোচনা সৃষ্টি হয় দেশের শোবিজ অঙ্গনে। কারণ এর আগে 2011 সালে আসাদুজ্জামান সেতু নামের একজনের সঙ্গে বিয়ে হয় শায়নার। বিয়ের 3 বছরের মাথায় সেই সংসারের ইতি টানেন এই অভিনেত্রী। তবে যুক্তরাজ্য প্রবাসী স্বামী মাসুদ রানাকে বিয়ের পর বর্তমানে সুখের সংসার এই তারকার। এই পরিবারে তার 2টি সন্তান রয়েছে। স্বামী সন্তান নিয়ে যুক্তরাজ্যেই থাকছেন তিনি। 2 সন্তানের মা শায়না, মেয়ে আরশিয়া ও ছেলে নুমাইরকে নিয়ে লন্ডনে বসবাস অভিনেত্রীর। 2018 সালের 13 নভেম্বর লন্ডনের একটি হাসপাতালে পুত্র নুমাইর আমিন রানাকে জন্ম দেন শায়না। এর আগে 2015 সালের 9 ডিসেম্বর কন্যা সন্তানের মুখ দেখেন, যার নাম রাখা হয় আরশিয়া। বছরখানেক আগেও দেশে ফিরেছিলেন অভিনেত্রী, তবে অভিনয়ে আর ফেরেননি। জানিয়েছেন অভিনয়ে ফেরার মতো কোনো পরিকল্পনাও নেই। বর্তমানে স্বামী সন্তান নিয়েই শায়নার যত ব্যস্ততা। প্রায় 11 বছর ধরে মিডিয়ার বাইরে থাকলেও শায়নার গ্ল্যামারে যেন এতটুকু ভাটা পড়েনি। বরং অনেকেই 2011 সালে এক জীবনে এত প্রেম পাবো কোথায় শিরোনামের সেই গানের মডেলের সঙ্গে বর্তমান শায়নার তুলনা টেনে বিভিন্ন মন্তব্য করেছেন নেটিজেনরা। কেউ কেউ পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গেও শায়নার তুলনা করেছেন। তাদের মতে শায়না এখনও কোনো অভিনেত্রীর চেয়ে কম নয়। কেউ কেউ বলছেন রূপে গুণে বাংলাদেশের বর্তমান সময়ের অভিনেত্রীদেরও পেছনে ফেলার ক্ষমতা রাখেন তিনি। অনেকেই তো দাবিও তুলেছেন যে তাকে অভিনয়ে ফেরার। উল্লেখ্য, মাহমুদা আমিন শায়না, যিনি শায়না আমিন নামেই অধিক পরিচিত। আমিন 1994 সালের 26 ফেব্রুয়ারি সৌদি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তার বাবা মা দুজনেই বাংলাদেশি। তার বাবা নুরুল আমিন একজন ব্যবসায়ী ও মা একজন গৃহিণী। বাবা সৌদি আরবের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। তার বয়স যখন 1.5 বছর, তার বাবা মা সৌদি আরব থেকে দেশে চলে আসেন ও ঢাকা শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তিনি বেড়ে উঠেছেন ঢাকার লালমাটিয়াতে। ছোটবেলা থেকে আমিনের বই পড়া ও নাচের প্রতি আগ্রহ ছিল। প্রখ্যাত নৃত্যশিল্পী শিবলি মোহাম্মদের কাছে তিনি প্রথম নাচ শেখেন। 9ম শ্রেণীতে পড়ার সময় তাকে নৃত্য বিষয়ক স্কুল নৃত্যাঙ্গনে ভর্তি করানো হয়। আমিন লালমাটিয়া মহিলা কলেজে ব্যবস্থাপনায় অনার্স মাস্টার্স করেছেন। শুধু গানের মডেল নয়, গানের ভিডিওর পাশাপাশি অভিনয়েও নজর কেড়েছিলেন শায়না। 2006 সালে ক্রস কালেকশন নাটকের মাধ্যমে ছোট পর্দায় ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর বেশ কিছু বিজ্ঞাপন ও নাটকে কাজ করেন। পাশাপাশি মেহেরজান চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় অভিষেক হয়। মিডিয়া ছেড়ে তো বিদেশে পাড়ি দিয়েছেন। মিডিয়া এবং ভক্তদের মিস করছেন এমন প্রশ্নের জবাবে শায়না বলেন, মিডিয়া যেমন মিস করার সময় কোথায়, সন্তান সংসার নিয়ে সময় কেটে যায়। আর ভক্তদের সঙ্গে সবসময় ফেসবুকে আমি যোগাযোগ রাখার চেষ্টা করি। ভক্তরা যেমন আমাকে আগের মতো পছন্দ করতেন, এখনো করেন, তবে অভিনয়টা এখনো মিস করি। তাছাড়া আর কিছু মিস করার নাই। মিডিয়ায় কি আবার ফিরে আসবেন? শায়না জানান, মিডিয়ায় পুরোপুরিভাবে আর ফিরে আসা হবে না। পরিবার নিয়ে আমি এখন যুক্তরাজ্যে স্থায়ী, তাই মিডিয়ায় ফেরার সম্ভাবনা খুবই কম। 10 বছর মিডিয়ায় কাজ করেছি আমি, মাঝে বিরতিও ছিল। তবে এখন পর্যন্ত ক্যারিয়ারে আমার প্রাপ্তি আমার ভক্তরা। তারা আমার ভালো কিছু কাজ এখনো পছন্দ করে। তাছাড়া আর কোনো প্রাপ্তি নেই। আর মিডিয়ার কিছু ব্যাপার যেমন নিয়মকানুন, অভিনয় শিল্পীদের সময়ের মূল্য এবং তাদের পারিশ্রমিক নিয়ে যে অন্যায়গুলো হয় তার একটা সমাধান হওয়া উচিত। কখনো কখনো প্রস্তাব পাই অভিনয়ের। অনেক নির্মাতা চায় যদি কাজ করতে চাই তাহলে যেন দেশে আসার আগেই জানিয়ে দেই এবং দেশে আসলেই 1-2টা কাজ করি। ভক্তরা আমার কাজকে পছন্দ করে। পরিশেষে শায়না জানান, ভক্তরা আমার কাজকে পছন্দ করে আমায় পরিচিতি দিয়েছে। এখনো তারা আমাকে সেই পরিমাণ পছন্দ করে। এটা আমার জন্য আশীর্বাদ। এখনো তারা আমার কাছে জানতে চায় আমি কেন কাজ করছি না বা কবে কাজে ফিরব। এটা ভালো লাগার বিষয়। সুপ্রিয় দর্শক, শায়নাকে আবারও অভিনয়ে দেখতে চান কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ।